এই ছবিটা আফ্রিকার একটা প্রত্যন্ত গরিব অঞ্চলের। এই ছবিটার মধ্যে দেখা যাইতেছে কিছু শিশু খাদ্যের জন্য লাইন দিয়ে খাড়া রয়েছে। এই ছবিটা থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? শিক্ষা নেওয়া এটাই উচিত, নিজের দেশের সম্পদের উপর বা নিজের দেশের কাঠামোগত বা প্রযুক্তিগত উন্নয়ন যদি না ঘটায়, আমরাও কিন্তু বেশি দিন নাই আফ্রিকার মতো একটা আফ্রিকার বর্তমানে দেশে যে পরিস্থিতি, সেই একই পরিস্থিতিতে আমরাও চলে যাবো। দেখেন, আফ্রিকাতে বিশ্বের প্রায় 80% স্বর্ণ কিন্তু আফ্রিকাতেই। বিশ্বের মধ্যে সবচেয়ে দামি যে পদার্থটা সেটাই। তারপর আছে তেল, তারপর আছে কয়লা। আফ্রিকায় এত পরিমাণ সম্পদ আছে, তারপরেও কিন্তু তাদের এই অবস্থা। কেন এই অবস্থা? কারণ ব্রিটিশরা তাদেরকে শিক্ষিত হইতে দিছে না। ব্রিটিশরা জানতো তারা যদি শিক্ষিত হয়ে জায়গা, তাদের যদি কাঠামোগত উন্নয়ন হইয়া জায়গা, তাহলে তাদেরকে এভাবে শোষণ করা যাব না। ব্রিটিশরা শোষণ করে গেছে 200 বছর, পরবর্তীতে আমেরিকা শোষণ করছে, এখন বিশ্বের বড় বড় কোম্পানিও তাদেরকে শোষণ করতেছে। কেন? কারণ তাদের কাঠামোগত প্রযুক্তি নাই, ওইরকম বড় কাঠামো নাই, ইনফ্রাস্ট্রাকচার নাই। সেম টু সেম বাংলাদেশের ক্ষেত্রেও স্বাধীনতার 54 বছর পরেও বাংলাদেশে একটা তেলের রিফাইনারি নাই। দেশের কয়লার খনি থাকা সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণ উত্তোলন নাই প্রযুক্তিগত সমস্যার কারণে। তারপরে আছে দেশে কেরোসিনের খনি আছে, গ্যাসের খনি আছে, প্রযুক্তিগত কারণে কিন্তু উত্তোলন সম্ভব না। বিদেশি কোম্পানিরা এসে উত্তোলন করার পরে 40 থেকে 45% কিন্তু তারা নিয়ে জায়গা। তাহলে লাভ কী হলো? বাংলাদেশের সম্পদ প্রযুক্তিগত দুর্বলতার জন্য নিয়ে যেতেছে বিদেশি কোম্পানিরা। বাংলাদেশ কি বাস্তবে এতটা প্রযুক্তিগত দুর্বল? আসলে না, এটা ইচ্ছাকৃতভাবে দুর্বল করে রাখা হয়েছে। বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার মেধাবী শিক্ষার্থী আছে, তাদেরকে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের একটা সুযোগ দেন, 10 বছর সময় দেন। 10 বছরের মধ্যে দেখবেন বাংলাদেশ প্রযুক্তিগত দিক দিয়ে কতটা উন্নত হয়। এটা আমার কথা না, এটা আপনি বিভিন্ন স্কুল কলেজ যদি আপনার ভাই প্রতিবেশী যদি থাকে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, যদি তাদেরকে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের একটা সুযোগ দেওয়া হয়, তাহলে বাংলাদেশ কই থেকে কই চলে যেতে পারে। ইরান এত বড় বড় মিসাইল, এত উন্নত মিসাইল কীভাবে বানাইছে? তারাও কিন্তু প্রথমে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরেই ধ্যান দিছে। প্রথম স্টেপটাই হয়েছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। চায়না এত উন্নত কীভাবে হয়েছে? তারাও রিভার্স ইঞ্জিনিয়ারিং দিয়ে শুরু করছে। তাহলে বাংলাদেশে কেন নয়? কারণ বাংলাদেশ গভর্নমেন্ট চায় না পোলাপান বা ছাত্রছাত্রীরা জ্ঞানী হোক। জ্ঞানী হলে তাদের দুইটা সমস্যা। একটা সমস্যা, দান লাগা এরকম স্লোগান দিয়ে নতুন লোক পাইতো না, বিভিন্ন সমাবেশ মিছিলে পোলাপান পাইতো না। তাদেরকে ইচ্ছাকৃতভাবেই শিক্ষিত করা হইতেছে, শুধু শিক্ষিতই করা হইতেছে, কিন্তু কোনো তাদের যে স্কিল ডেভেলপমেন্ট এটা কিন্তু করা হইতেছে না। শুধু তারা নামে শিক্ষিত, সার্টিফিকেটে শিক্ষিত হইতেছে, কিন্তু যোগ্যতা তাদের কাছে নাই বলতেই চলে। তাহলে এই শিক্ষিত জনগোষ্ঠী দিয়া এই বিভিন্ন দলের ব্যানারে মিছিল, মিটিং, গাড়ির পিছনে দৌড়ানো ছাড়া আর কি আশা করা যায়?